তুই মুখে মুখে তর্ক করস, তোর বোটা কিন্তু টান দিয়া ছিড়া ফেলাম। ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে? তুই এটা নিয়ে ঘুরস কে? হ্যাঁ, কেউ যদি 1.5 কেজি মরিচ কিনে 1 কেজি তো তোর বোটাই পায়। আমার রাজ্যের নিরীহ মানুষের তুই ঠকাস। ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয়, যত বড় সাইজ না তত বড় কথা। হুজুর রাগ করেন না, জানেনই তো ছোট মরিচের জাল বেশি, মাফ করে দেন এবারকার মতো। আচ্ছা যা, তুই কই সোজ দেহে মাফ করে দিলাম। ওই আমার অনেক অনেক ক্ষোভ আছে। আমার দাম যখন স্বাভাবিক আছিল, মানুষ আমার দাম দেয় নাই। যাতা তরকারির সাথে আমার রানছে, ডিম রানবো আলু দাও, সিম রানবো আলু দাও, ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও, একটু ইজ্জত ছিল না। গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো, কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইতো। এখন আমার সস্তা মনে করস ভালো কথা, এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানেটা কি? আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই? এখন দাম বাইরা রাজা হইছি, কিন্তু অতীত ভুলা যায় নাই। প্রতিশোধের লেলিহান অগ্নিশিখা এই রক্তে প্রবাহিত। যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা আমাদের সরিয়ে রাখছে, আমার অপমান করছে, ওদের আমি কাছে পাইলে ইস কি যে করমু, ওদের আমি সুলে জানাবো।